কিছুদিন ধরে দেখছি কুকুরটা এই ছায়াতে এসে বসে থাকছে। কী বা করবে, ওদেরও তো গরম লাগে। নেক্সট দিন থেকে কিছু খাবার দিব। তো এখন যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জল। আর তুমি যদি জিম বাডি হও তাহলে তোমাকে 4 লিটার জল তো খেতেই হবে। শুধুমাত্র জিম বাডি বলে না, এই গরমে প্রত্যেকটা মানুষেরই 4 লিটার করে জল পান করা খুব প্রয়োজন। তো এখন আমি আর আমার জিম পার্টনার বদুদা দুজন মিলে ব্যায়াম করতে শুরু করলাম। তো এটা আমাদের লাস্ট সেট চলছে। এই গরমে একা একা এসে জিম করতেও ভালো লাগবে না, তাই পার্টনারের সঙ্গে জিম করলে তবেই সে মজাটা এবং সেই এনার্জিটা কিন্তু পাওয়া যায়। আর আমার দুপুরে ঘুমোলেই রাতে ঘুম হতেই চায় না, তার জন্য আমি দুপুরে সবসময় নিজেকে কাজেই ব্যস্ত রাখি। সেটা বাড়ির কাজ হতে পারে বা নিজের ওয়ার্ক ফিল্ডের কাজ হতে পারে। জিম করতে করতে আরেকজনের মুখে শুনলাম যে বাইরে একটা দোকানে খুব ভালো লস্যি পাওয়া যায়। সেটা শুধুমাত্র দই লস্যি না, অনেক ভ্যারাইটির অনেক ফলেরও কিন্তু লস্যি পাওয়া যায়। তো সেটা আমরা আজকে ট্রাই করব, তাই ভাবলাম। তাই আমাদের জিমের ঠিক সামনে বসা একটি ফলের স্টলে আমরা চলে আসলাম এবং 3টে বেলের শরবত আমরা অর্ডার করলাম, যেটা প্রাইস ছিল 10 টাকা করে, আর বড় যে কাপটা আছে সেটা 20 টাকা। বেলডাঙ্গায় আছি আর বেলডাঙ্গার বেলের শরবত খাবো না, সেটা কি কখনো হতে পারে? তো বেলের শরবতই আমরা অর্ডার দিয়ে দিলাম, আর এখন কাকু প্রস্তুত করতে ব্যস্ত। আর কি দিচ্ছেন? এটা সুগার চিনি করে নাকি কতটা দিয়ে? অসুবিধা নেই, 3 জনের ভাগ করে গেন হয়েছে তো, মানে প্রোটিন খাওয়া। এইসব জিনিস খাওয়া, স্প্রাইট টাইট খেতে হবে না, ফালতু এইভাবে এতে লাভ আছে। খাই না, তার মধ্যে ওটা তো পুষা উপলক্ষ হ্যাঁ, এক একদিন সে খাওয়া যেতেই পারে ওটা। তো কাকুর প্রিপারেশন এখন অলমোস্ট ডান। এখন আমাদেরকে তিনি সার্ভ করবেন। বেলের শরবত কম বেশি তোমরা সকলেই হয়তো সবাই খেয়েছো, বাট আমি কিন্তু খাইনি বললেও ভুল হবে। আমি একদিনই মাত্র খেয়েছিলাম, সেটা রোজার টাইমে। বাট ততটা আমি স্বাদ বুঝতে পারিনি। তো এখন আমি ভালোভাবে সে স্বাদটা বোঝার চেষ্টা করবো যে এটা কেমন খেতে। বাট এটা বলতেই পারি একদম শিওর যে কোল্ড ড্রিঙ্কসের থেকে তো নিশ্চয়ই খুবই প্রফিটেবল এবং হেলদি, তাই এগুলোই খাওয়া এখন গরমে আমি প্রেফার করি। তো সকলেরই কিন্তু আখের রস, বেলের শরবত, দই লস্যি এগুলো কিন্তু খাওয়া উচিত, তবে কিন্তু তুমি এই গরমে নিজের শরীরকে ঠিক রাখতে পারবে। গরমে যত গরম খাবার কম খাবে ততই ভালো, যেমন মাছ, মাংস, ডিম এগুলো কম খাওয়াই ভালো। কিন্তু তাই বলে যে জিম করা যাবে না সেটা নয়। দেখতে পাচ্ছ আমি একদম নর্মাল ডায়েটে জিম করছি, পুরোপুরি লিকুইডের মধ্যে বেশি থাকি। জল, তারপরে আখের রস এগুলো খেয়েও কিন্তু ভালো এনার্জি পাওয়া যায়। তার জন্য কিন্তু আমি জিমটা পুরোপুরি করতে ভালোভাবে সক্ষম হচ্ছি।